একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। বলে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য চিরস্থায়ী নিয়ামত রেডি। যদি বাঁচতে চান, যদি আপনি আনন্দের জিন্দেগি চান, শান্তির জিন্দেগি চান, মজা আর মজা চান, বলে দুনিয়ার কতদিন, দুনিয়ার সময় কিন্তু চলে গেল রে বাবা। এই যে ওই দিন মাত্র জমিনে আসলাম, দেখতে না দেখতেই জিন্দিগির দামি সময় কোন দিক দিয়া চলে গেল, টেরও পাইলাম না, খবরও পাইলাম না। কোন দিক দিয়া জিন্দিগির 40 বছর চলে গেল, খবরও নাই। কোন দিক দিয়া জিন্দিগির দামি হায়াত চলে গেল, খবরও নাই। অথচ আমরা কপাল পোড়ার দল এখনো দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। আখিরাতের চিন্তা এখনো আমাদের ভেতরে নাই। বান্দার বয়স 50 বছর বলে এখনো দুনিয়ার ভবিষ্যতের চিন্তা। বান্দার 60 বছর বয়স, এখনো দুনিয়ার ভবিষ্যতের চিন্তা। অথচ বান্দার মরণের চিঠি চলে আসলো, বান্দার খবর নাই। বলে দুনিয়াতে ভবিষ্যৎ বলতে কিছুই নাই। ভবিষ্যৎ জিন্দেগি আমার সামনে। বলেন আমরা ভবিষ্যৎ জিন্দেগি উজালা বানাতে চাই কি চাই না? কথা কয় না, আওয়াজ দিতে হবে। আপনারা আমার দিকে তাকান। ভবিষ্যতের জিন্দেগি আমরা উজালা বানাইতে চাইনি না? আগ্রহ তো নাই। আমরা জান্নাতের টিকিট নিয়ে জমিন থেকে বিদায় নিতে চাইনি। যদি মনে করো ভবিষ্যৎ উজালা বানাইতে চাও, তাইলে ভবিষ্যতের চিন্তা করা লাগবে। এখন থেকে ভবিষ্যতের চিন্তা নিয়ে সামনে আগাইতে হবে। বলেন আমরা ভবিষ্যৎ জিন্দেগির চিন্তা সাধনা শুরু করতে চাই কি চাই না? উমরে দুনিয়া চন্দে রোজে বেশনিস, গাফিল আস্ত আকাশ কে পেশন্দিশ নিস, তরক লজ্জাতে জাহাঁ বায়দ গিরিফ, দামনে সাহিব দিলা বায়দ গিরিফ। নিস্তে হাসিল রঞ্জে দুনিয়া বুরদানাত, आक़िबत चूमी बिबायद मुर्दानात, मुर्तुराज दादने जा चारानीस, रहजनत जुज नफ्सु का अम्मारानीस। ও মুসলমান গো, ভবিষ্যতের চিন্তা করা দরকার। ভবিষ্যতের চিন্তা যেই বান্দা করে না, এই বান্দা উদাসীন, এই বান্দা বড় গাফেল। বলে পার্থিব জীবনের ভোগ বিলাসের চিন্তা করিয়া লাভ নাই। একদিন পার্থিব জীবন শেষ হয়ে যাবে, তোমাকে যেতে হবে তোমার আসল বাড়ি। বলে দুনিয়ার চিন্তার বোঝা লাভ করিয়া, বোঝা বহন করিয়া তুমি কি পাইবা? কিছুই পাইবা না। অবশেষে একদিন তোমার সামনে মরণ চলে আসবে। সাবধান, তোমার পিছনে একজন ডাকাত কিন্তু আছে, ডাকাত। ওই ডাকাত কিন্তু সুযোগ পাইলেই তোমারে ধোকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামী বানায় দিবে, ধ্বংস করে দিবে। ডাকাতের কাম বলে ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া। বলে নফসে আম্মারা তোমার পেছনে আছি। ওই ডাকাত কিন্তু তোমাকে জাহান্নামী বানায় দিতে চাইবে। 24 ঘন্টা সব সময় ডাকাতের হাত থেকে সাবধান। স্বর্ণওয়ালা স্বর্ণ নিয়ে চিন্তা, টাকাওয়ালা টাকা নিয়ে চিন্তা, সব সময় পেরেশান। বলে আমার আবার ডাকাতে ধরে নাকি? বলে কিডন্যাপারের হাতে আবার পড়ে যাই নাকি? অথচ কপাল পোড়ার দল, আমার ভেতরেই আমাকে ধ্বংস করার ডাকাত নফসে আম্মারা। বলেন আমরা ওই নফসে আম্মারার খায়েশাত থেকে বাঁচিয়া থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ মুসলমান গো, জিন্দেগি শেষ। 40-এর পরে আর কি থাকে? 40-এর পরে আর কিচ্ছু থাকে না। আর অল্প কিছুদিন, 40 চলে গেলে 60 কোন দিক দিয়ে চলে যাবে খবর নাই। বলে 70 কোন দিক দিয়ে চলে যাবে খবর নাই রে বাবা। এজন্য জীবনের 40 চলে গেল, এখনো আখেরাতের জিন্দেগি উজালা বানাইতে পারলাম না। বলেন আমরা বাকি জিন্দেগি আখেরাতের জন্য রেডি হতে চাই কি চাই না? চেহেল সালে উমরে আজিজত গুজাশত, চেহেল সালে উমরে
عزیزت گذاشت مزاج تو از حال طفلی نگاشت مزاج تو از حال طفلی نگاشت ہما با ہوا و ہوا ساختی دمے با مصالح نہ پرداختی مکن تک یہ بر عمر نا پائیدار مبا شیب نزبازی روزگار مبا شیب نزبازی روزگار ও পশ্চিমা ঘর যতুরপুরে নবীর আশিকের দোল যদি মনে করো বাঁচতে চাই আরাম চাই শান্তি চাই নিরাপত্তা চাই জান্নাত চাই তাইলে মাওলা বলেন রাস্তা একটা খোলা আছে আমার দিন কায়েমের জন্য চেষ্টা করবা আমি আল্লাহ যদি তুমি শাহাদাতের মওত তোমার কপালে নসিব হয়ে যায় আমি আল্লাহ তোমার আখিরাত উজালা বানায় দিব জোরে কোন আল্লাহু আকবার তাইলে আবার বলেন আমরা বাঁচতে চাইনি আসতে বলবেন না জোরে বলেন চাইনি আল্লাহ বলেন শোনো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন এই ছেলেরা এ বাবা জীবনের শেষ মাহফিল মনে করে কলজার ভিতরে প্রতিটা কথা ঢুকায় নেন আল্লাহ বলেন শুনিয়া লও ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ তোমরা তাদেরকে মরা বলি তোমরা আল্লাহ বলেন তোমরা বলিও না তাদের ব্যাপারে যারা আমার রাস্তায় শহীদ হয় আমার রাস্তায় জীবন কুরবানি দেয় আমওয়াত তোমরা তাদেরকে মরা বলিও না বাল আহইয়াউন বরং তারা জীবিত তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তোমরা এটা বুঝতে পারো না অনুধাবন করতে পারো না আল্লাহ বলেন যারা আমার রাস্তায় নিহত হয় শহীদ হয় জীবন কুরবানি দেয় তোমরা তাদেরকে মরা বলিও না বরং বাল আহইয়াউন তারা জীবিত ওয়ালাকিন লা তাশউরুন আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার তারা জিন্দা তোমরা অনুধাবন করতে পারো না বুঝতে পারো না কার কথা আসতে বলবেন না জোরে বলেন কার কথা যারা শহীদ হয় দিন কায়েমের জন্য যারা জীবন দেয় তারা মরা না তাদের মরা বলা যাবে না আল্লাহ বলে মৃত বলবা না এরা জীবিত বাল আহইয়াউন এরা জীবিত কিন্তু তোমরা অনুধাবন করতে পারো না চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله বলেন যারা আমার পথে শহীদ হয় জীবন কুরবানি দেয় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু যারা আমার পথে জীবন কুরবানি দেয় ফি সাবিলিল্লাহি আমওয়াতা আল্লাহ বলেন যারা আমার পথে জীবন কুরবানি দেয় শহীদ হয় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মরা বলিয়া ধারণাও করিও না মরা বলিয়া তোমরা ধারণাটাও করিও না আল্লাহ বলেন বাল আহইয়াউন বরং তারা জীবিত কেমন জীবিত ইনদা রাব্বিহিম ইউরযাকুন এরা আমি রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত আল্লাহ বলেন এরা এমন জীবিত এদেরকে আমার পক্ষ থেকে রিজিক দেওয়া হয় তাইলে যে আয়াতগুলো তেলাওয়াত করতেছি মনে হয় এইগুলো বাপ দাদার বানানো কথা বলেন এই কথাগুলো কার যারা মানবে তারা ইমানদার মানবে না চূড়ান্ত পর্যায়ের বেয়াদব জোরে কোন ঠিক কিনা
বেত্তস্ত আমগো দেশে অভাব নাই। টুপি দাড়িওয়ালা যদি বেয়াদবি করে তখন তো নিজেদেরকে বুঝাইতে পারি না, কথা কন ঠিক কিনা? যেখানে আল্লাহর একজন বান্দা আমভাবে এজমালি ভাবে আল্লাহ বললেন, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, শহীদি মরণ যারা লাভ করে, তাদেরকে মরা বলবা না, মরা বলে ধারণাও করবা না। একজন নবীর গোলামের ব্যাপারে যদি এ কথা বলা হয়, তাহলে আমগো নবীর ব্যাপারে মরা নবী বলা যাবে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। আমগো নবী মরা না জিন্দা? ইমানের আওয়াজে বলবেন মৃত না জীবিত? দিল দিয়ে অনুধাবন করে নেন। বলে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য চিরস্থায়ী নিয়ামত রেডি। যদি বাঁচতে চান, যদি আপনি আনন্দের জিন্দেগি চান, শান্তির জিন্দেগি চান, মজা আর মজা চান, বলে দুনিয়ার কতদিন, দুনিয়ার সময় কিন্তু চলে গেল রে বাবা। এই যে ওই দিন মাত্র জমিনে আসলাম, দেখতে না দেখতেই জিন্দিগির দামি সময় কোন দিক দিয়া চলে গেল, টেরও পাইলাম না, খবরও পাইলাম না। কোন দিক দিয়া জিন্দিগির 40 বছর চলে গেল, খবরও নাই। কোন দিক দিয়া জিন্দিগির দামি হায়াত চলে গেল, খবরও নাই। অথচ আমরা কপাল পোড়ার দল এখনো দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। আখিরাতের চিন্তা এখনো আমাদের ভেতরে নাই। বান্দার বয়স 50 বছর বলে এখনো দুনিয়ার ভবিষ্যতের চিন্তা। বান্দার 60 বছর বয়স, এখনো দুনিয়ার ভবিষ্যতের চিন্তা। অথচ বান্দার মরণের চিঠি চলে আসলো, বান্দার খবর নাই। বলে দুনিয়াতে ভবিষ্যৎ বলতে কিছুই নাই। ভবিষ্যৎ জিন্দেগি আমার সামনে। বলেন আমরা ভবিষ্যৎ জিন্দেগি উজালা বানাতে চাই কি চাই না? কথা কয় না, আওয়াজ দিতে হবে। আপনারা আমার দিকে তাকান। ভবিষ্যতের জিন্দেগি আমরা উজালা বানাইতে চাইনি না? আগ্রহ তো নাই। আমরা জান্নাতের টিকিট নিয়ে জমিন থেকে বিদায় নিতে চাইনি। যদি মনে করো ভবিষ্যৎ উজালা বানাইতে চাও, তাইলে ভবিষ্যতের চিন্তা করা লাগবে। এখন থেকে ভবিষ্যতের চিন্তা নিয়ে সামনে আগাইতে হবে। বলেন আমরা ভবিষ্যৎ জিন্দেগির চিন্তা সাধনা শুরু করতে চাই কি চাই না? উমরে দুনিয়া চন্দে রোজে বেশনিস, গাফিল است আকাশ কে বেশন্দিশনিস, তরক লজ্জাতে জাহাঁ বায়দ গিরিফ, দামনে সাহিব দিলা বায়দ গিরিফ। নিস্তে হাসিল রঞ্জে দুনিয়া বুরদানাত, আকিবত চুমি বিবায়দ মুরদানাত, মরতুরাজ দাদনে যা চারানিস, রহজানত জুজ নফসুকা আম্মারানিস। ও মুসলমান গো, ভবিষ্যতের চিন্তা করা দরকার। ভবিষ্যতের চিন্তা যেই বান্দা করে না, এই বান্দা উদাসীন, এই বান্দা বড় গাফেল। বলে পার্থিব জীবনের ভোগ বিলাসের চিন্তা করিয়া লাভ নাই। একদিন পার্থিব জীবন শেষ হয়ে যাবে, তোমাকে যেতে হবে তোমার আসল বাড়ি। বলে দুনিয়ার চিন্তার বোঝা লাভ করিয়া, বোঝা বহন করিয়া তুমি কি পাইবা? কিছুই পাইবা না। অবশেষে একদিন তোমার সামনে মরণ চলে আসবে। সাবধান, তোমার পিছনে একজন ডাকাত কিন্তু আছে, ডাকাত। ওই ডাকাত কিন্তু সুযোগ পাইলেই তোমারে ধোকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামী বানায় দিবে, ধ্বংস করে দিবে। ডাকাতের কাম বলে ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া। বলে নফসে আম্মারা তোমার পেছনে আছি। ওই ডাকাত কিন্তু তোমাকে জাহান্নামী বানায় দিতে চাইবে। 24 ঘন্টা সব সময় ডাকাতের হাত থেকে সাবধান। স্বর্ণওয়ালা স্বর্ণ নিয়ে চিন্তা, টাকাওয়ালা টাকা নিয়ে চিন্তা, সব সময় পেরেশান। বলে আমার আবার ডাকাতে ধরে নাকি? বলে কিডন্যাপারের হাতে আবার পড়ে যাই নাকি? অথচ কপাল পোড়ার দল, আমার ভেতরেই আমাকে ধ্বংস করার ডাকাত নফসে আম্মারা। বলেন আমরা ওই নফসে আম্মারার খায়েশাত থেকে বাঁচিয়া থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ মুসলমান গো, জিন্দেগি শেষ। 40-এর পরে আর কি থাকে? 40-এর পরে আর কিচ্ছু থাকে না। আর অল্প কিছুদিন,
40 চলে গেলে 60 কোন দিক দিয়ে চলে যাবে খবর নাই, বলে 70 কোন দিক দিয়ে চলে যাবে খবর নাই রে বাবা। এজন্য জীবনের 40 চলে গেল, এখনো আখেরাতের জিন্দিগি উজালা বানাইতে পারলাম না। বলেন আমরা বাকি জিন্দিগি আখেরাতের জন্য রেডি হতে চাই কি চাই না? চেহেল সালে উমরে আজিজত গুজাশত, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তু আজ হালে তিফলি নগাশত, মেজাজে তু আজ হালে তিফলি নগাশত। হামা বা হাওয়াও হাওয়া সাখতি, দমে বা মসালেহ না পর দাখতি, মকুন তকিয়ে বর উমরে না পায়েদার, মাবাশাই বনজবাজি এ রোজগার, মাবাশাই বনজবাজি এ রোজগার। ও পশ্চিমার ঘর যতুরপুরে নবীন আশিকের দোল, যদি মনে করো বাঁচতে চাই, আরাম চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই, জান্নাত চাই, তাইলে মাওলা বলেন রাস্তা একটা খোলা আছে, আমার দিন কায়েমের জন্য চেষ্টা করবা। আমি আল্লাহ যদি তুমি শাহাদাতের মউত তোমার কপালে নসিব হয়ে যায়, আমি আল্লাহ তোমার আখেরাত উজালা বানায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আবার বলেন আমরা বাঁচতে চাইনি, আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। আল্লাহ বলেন শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই ছেলেরা, এ বাবা জীবনের শেষ মাহফিল মনে করে কলজার ভিতরে প্রতিটা কথা ঢুকায় নেন। আল্লাহ বলেন শুনিয়া লাও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মরা বলি, তোমরা আল্লাহ বলেন তোমরা বলিও না তাদের ব্যাপারে যারা আমার রাস্তায় শহীদ হয়, আমার রাস্তায় জীবন কুরবানি দেয়, আমওয়াত, তোমরা তাদেরকে মরা বলিও না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা বুঝতে পারো না, অনুধাবন করতে পারো না। আল্লাহ বলেন যারা আমার রাস্তায় নিহত হয়, শহীদ হয়, জীবন কোরবানি দেয়, তোমরা তাদেরকে মরা বলিও না, বরং বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তারা জিন্দা, তোমরা অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। কার কথা? আসতে বলবেন না, জোরে বলেন কার কথা? যারা শহীদ হয়, দিন কায়েমের জন্য যারা জীবন দেয়, তারা মরা না, তাদের মরা বলা যাবে না। আল্লাহ বলে মৃত বলবা না, এরা জীবিত, বাল আহইয়াউন, এরা জীবিত, কিন্তু তোমরা অনুধাবন করতে পারো না। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ বলেন যারা আমার পথে শহীদ হয়, জীবন কোরবানি দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমার পথে জীবন কোরবানি দেয়, ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ বলেন যারা আমার পথে জীবন কোরবানি দেয়, শহীদ হয়, মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মরা বলিয়া ধারণাও করিও না, মরা বলিয়া তোমরা ধারণাটাও করিও না। আল্লাহ বলেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত। কেমন জীবিত? ইনদা রাব্বিহিম ইউরযাকুন,
পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহ বলেন এরা এমন জীবিত, এদেরকে আমার পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। তাইলে এই যে আয়াতগুলো তেলাওয়াত করতেছি, মনে হয় এইগুলো বাপ দাদার বানানো কথা। বলেন এই কথাগুলো কার? যারা মানবে তারা ইমানদার, মানবে না চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? বেয়াদব তো আমগো দেশে অভাব নাই। টুপি দাড়িওয়ালা যদি বেয়াদবি করে তখন তো নিজেদেরকে বুঝাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? যেখানে আল্লাহর একজন বান্দা আমভাবে এজমালি ভাবে আল্লাহ বললেন, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, শহীদি মরণ যারা লাভ করে, তাদেরকে মরা বলবা না, মরা বলে ধারণাও করবা না। একজন নবীর গোলামের ব্যাপারে যদি এ কথা বলা হয়, তাহলে আমগো নবীর ব্যাপারে মরা নবী বলা যাবে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। আমগো নবী মরা না জিন্দা? ইমানের আওয়াজে বলবেন মৃত না জীবিত? এ মুসলমান ইমানদার, সাবধান সাবধান। চোরের অভাব নাই, ডাকাতের অভাব নাই। বলে যেমন চোর ডাকাত মানুষের সম্পদ চুরি করে ডাকাতি করে, বলে অনুরূপ ভাবে মোনাফেক টুপিওয়ালা দাড়িওয়ালার আড়ালে নেক শুরুতে শয়তান আমাদের ঈমান নষ্ট করতে চায়, এমন চোরের অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? আপনার বিবি সারা জিন্দিগির সব জমাইয়া আপনাকে দিল, 2 লাখ টাকা দিয়ে একটা মোটা হার বানায় আনবেন। আপনি টাকা নিয়ে বাজারে রওনা দিলেন। এখন বাজারে, এই ভাই 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 অসুবিধা কি? ভাই অসুবিধা কি আপনাদের? আপনারা কি আর কেউ যাওয়ার মতো আসেননি? দেখি কারা কারা যাবেন। গেলে আল্লাহর হস্তে বলি চলে যান, আলোচনার মাঝখান দিয়ে উঠা বসা করেন না। যদি যাওয়ার মতো থাকেন চলে যান, ওয়াজের মাঝখান দিয়ে। এই মাত্র আসলেন, আবার যাওয়ার সময় হয়ে গেল। যদি যান 30 সেকেন্ড সময় দিছি, যানগা। আর যদি বসেন তাইলে আরো অন্তত 30টা মিনিট বসতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। সবাই তো করলো না, একটু আওয়াজ দিয়ে জোরে কন, আরো জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। বিবি টাকা দিল, বাজারে রওনা দিল। বিবির স্বপ্ন মোটা একটা স্বর্ণের চেইন। এখন বাজারে যাওয়ার সময় নজর দিয়ে দেখে আড্ডাবাজি চলতেছে, কয়েকজন আড্ডা দিতে আছে। ওরেও ডাকছে, এই আয় আয় আড্ডা দিবি নি, আয় মজা করবো আয়। তো বাদাম খাওয়াইতে আছে। বাদাম কি খাওয়ায়? কথা কয় না কি? তো বাদাম খাইতেছে, খোঁজ গল্প, ওই আড্ডা মারতে আছে, মজা করতে আছে, কথা বলতেছে। এবার এখানে ঘন্টা খানিক সময় দিছে। কয় ঘন্টা? কথা কয় না, কয় ঘন্টা? এ জায়গায় ঘন্টা খানিক সময় দিয়া বাজারে গেল, স্বর্ণের চেইন পছন্দ হইল, কিনলো। পকেটে হাত দিয়ে দেয়, টাকা নাই। কি নাই? টাকা নাই। বলেন তো টাকা গেছে কই? ওই যে একটু আড্ডাতে সময় দিছিল, ওখানে ঘন্টা খানিক সময় দিছিল, মাল যা ছিল সব গেছে। কথা কয় ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য সব জায়গায় যাওয়া যাবে না, সব মজলিসে যাওয়া যাবে না। কিছু মজলিসে গেলে সব যাবে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় যাওয়া যাবে না। কিছু জায়গা এমন আছে গেলে সব যাবে, নিজের পুঁজি যা আছে সব মাইনাস হবে। কথা কন ঠিক কিনা?